লালগঞ্জ বলে একটা গ্রামে মৌ রায়, ওয়াইফ অফ লেট মৃণালকান্তি রায়, ওনাকে ওনার শোয়ার ঘরে বেডের পাশে আনকনসিয়াস অবস্থায় পাওয়া যায়। তো ওনার বাড়ির লোক ছেলেরা ওনাকে লোকাল একটা নার্সিংহোমে নিয়ে যায়, সেখানে ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো তারপর ওনাকে নিয়ে যখন বাড়ি যায়, বাড়িতে গিয়ে ওনার ছেলেরা লক্ষ্য করে যে ওনার গলায় কিছু ইঞ্জুরি মার্কস রয়েছে এবং মৌরায় জেনারেলি যে ধরনের অর্নামেন্ট পরে থাকতেন সেগুলো মিসিং দেখে। তো তারপরে তারা পুলিশকে সঙ্গে সঙ্গে জানায়, পুলিশ যায়, পুলিশ গিয়ে বডিটা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠায়। সেখানে অটোপসি সেখানেই হয়। এরপরে আপনার ওনার মৌরায়ের ভাই একটা কমপ্লেন দেন, যে কমপ্লেনে একটা মার্ডার কেস স্টার্ট হয় এবং সেটা আননোন অ্যাকিউজদের এগেনস্টে। তার ইনভেস্টিগেশন চলাকালীন কিছু ফ্যাক্ট আমাদের সামনে আসে, দুটো ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে ওই মাসেরই 3 তারিখে একটা চুরি কেস স্টার্ট হয়েছিল নর্থ কেসের আন্ডারে। যে চুরি কেসটা কমপ্লেনেন্ট ছিলেন এই ডিসিজড মৌরায়, এবং এটা করেছিলেন উনি ওনার ছোট ছেলের বউয়ের এগেনস্টে, যার নাম রিয়া রায়। এবং কেসটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন আছে। এবং এই রিয়া রায়ের একটা খাস দোস্তের ব্যাপারে আমাদের নলেজে আসে, যে ঝাড়খণ্ডের ডালপানগঞ্জের বাসিন্দা। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করি একে ফিক্স আপ করার জন্য, কিন্তু এই বিশেষ বন্ধুর ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন কেউ আমাদের দিতে পারছিল না। তো লাস্ট 4 দিন আগে আমাদের কাছে একটা ইনপুট আসে, যাতে ওই রিয়া রায়ের বন্ধুর কিছু মুভমেন্ট আমরা আসানসোলের আশেপাশে পাই। 4 দিন ধরে আমাদের এসিপি সেন্ট্রাল 1, ওসি নর্থ, সিআই আসানসোলের এবং এনাদের টিম আসানসোলের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে অবশেষে কাল ইভিনিংয়ে একে আমরা ভগৎ সিং মোড়ের কাছ থেকে ডিটেন করি। ডিটেন করার পর প্রলং ইন্টারোগেশন হয়। ইন্টারোগেশনে ও মার্ডার করার ব্যাপারে কনফেস করে। পাশাপাশি ও এই কেসে এই রিয়া রায়, যে ছোটো বৌমা ডিসিস্টেড, তারও ইনভলভমেন্টের ব্যাপারে বলে। আমরা আজকে সকালে রিয়া রায়কে অ্যারেস্ট করেছি। আর আমাদের ওই যে বন্ধু, তার নাম হচ্ছে শামির আলম, সে আমাদের ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের বাসিন্দা। তাকেও আমরা গতকাল রাতে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর তার কথা মতো সেখানে একটা হোটেলে স্টে করছিল। তো সেই ঘরে সার্চ করে কিছু অর্নামেন্টও আমরা পেয়েছি, যে অর্নামেন্টগুলো বিভিন্ন সময়ে ওই ডিসিস্টের ঘর থেকে চুরি করেছিল। তারপরে তো আজকে আমরা এই দুজনকে কোর্টে ফরওয়ার্ড করছি, পিসিপিআর সহ। পিসিতে আসলে আমরা ইনভেস্টিগেশন অন্যান্য ইস্যুগুলো দেখব। ইনভেস্টিগেশন এখনও প্রিলিমিনারি স্টেজে আছে, যে কারণে এর বেশি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। থ্যাংক ইউ।